দেশে মুসলমান নামাজ পড়তে পারে না, মুসলমানের মসজিদগুলো ভেঙে দেওয়া হয়, বাবরি মসজিদ ভেঙে দেওয়া হয়েছে, মুসলমানদের হাজারো মসজিদগুলো ভেঙে দেওয়া হয়, মুসলমানদের নামাজের স্থানে নামাজ পড়তে পারে না, মুসলমান ইবাদত করতে পারে না, মুসলমান প্রকাশ্যে গরু জবাই করতে পারে না। মুহতারাম হাজরিন, আমি শিরকের কথা এই জন্যই বলতেছি, এই তো কয়েকদিন পরে আমাদের বাংলাদেশে একটি ধর্ম অবলম্বী মানুষ যারা হিন্দু ভাই, তাদের দুর্গা পূজা শুরু হবে। তাদের আনন্দ উদযাপনের সবচেয়ে বড় একটি উদযাপনের জায়গা হলো দুর্গা পূজা। আমাদের কিছু মুসলমান নামের মুনাফিক দেখা যায় মুসলমানের মতো, সবকিছু মুসলমানের মতো, দাড়িও রাখে মুসলমানের মতো, টুপি পরে মুসলমানের মতো, এরা মুসলমান নামের চরম মুনাফিক। এরা হিন্দুদের দুর্গা পূজার মধ্যে গিয়ে তারা আমার সামনে আপনার সামনে তাদের দেবতার সামনে মাথা নত করে, আর আমি আমার মতো আপনার মতো কিছু মুসলমান হাততালি দেয় আর আনন্দ নেই। এর মতো জাতীয় মুনাফিক কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? বলেন ঠিক কিনা? আশ্চর্য কারবার। আমার রব, আমার আল্লাহ, তার সামনে আমার সামনে আমার রবের সাথে শিরিক করা হচ্ছে। কিসের মা কালী দেবী ইত্যাদি এই সেই এগুলা স্থাপন করে, আর আমার সামনে তারা ঢোলবাজি বাজিয়ে এগুলোর সামনে মাথা নত করে সিজদা করে, আর আমার মতো আপনার মতো কিছু বেয়াদব মুসলমান মুনাফিক মুসলমান গুলো তাকিয়ে তাকিয়ে দেখে আর আনন্দ নেই মনের মধ্যে, আর হাত খালি দেয়। কথা বলেন ঠিক কিনা? এরা মুসলমান নামে বেঈমান। কথা বলেন ঠিক কিনা? এরা মুসলমান নামে জাতীয় মুনাফিক। বছর আসলেই আমাদের সমাজে দেখবেন এই দুর্গা পূজার সময়, এখন তো আর নাই স্বৈরাচার শাসক গুলো, মুখ থেকে বের হতো বারবার রাস্তায় অলিগলিতে ধর্ম যার যার উৎসব সভা। এটা যার মাথার মধ্যে সামান্যতম গিলো আছে, এটা কোনো মানুষ বিশ্বাস করতে পারে না। যদি কেউ বিশ্বাস মন থেকে করে, কসম খেয়ে বলতে পারে তার ঈমান থাকতে পারে না। ধর্ম যার যার উৎসব সবার হতে পারে না। ধর্ম আমার, হিন্দুর উৎসব আমার, কখনো হতে পারে? ধর্ম আমার, ঈদ আমার, হিন্দুর ঈদ কখনো হতে পারে না। ধর্ম আমার, ঈদ আমার, বুদ্ধের খ্রিস্টানের ঈদ কখনো হতে পারে না। ধর্ম খ্রিস্টানের বড়দিন তাদের, সেই উৎসব আমার মুসলমানের হতে পারে না। ধর্ম হিন্দু, তাদের দুর্গা পূজা, কালী পূজা ইত্যাদি তাদের, এটা আমার মুসলমানের কখনো হতে পারে না। ধর্ম যার যার উৎসব থারি, যারাই বলতো ধর্ম যার যার উৎসব সভা, এরা পিছনের রাস্তা দিয়ে রাতের গভীরে এক কাপড় নিয়ে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে এমন বেয়াদব কুলাঙ্গার মানুষগুলো যারা ইসলাম নিয়ে মুসলমান নিয়ে টালবাহানা করেছে, যারা বাংলাদেশের মধ্যে হিন্দুত্ববাদী সংগঠনের হিন্দুত্ব বাংলাদেশ কায়েম করার জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত ছিল, এই সমস্ত বেয়াদব গুলো, রাজনৈতিক ব্যক্তিবর্গগুলো আর কখনো বাংলার জমিনে আসতে দেওয়া হবে না। কখনো ঠিক কিনা? দেব না আমরা ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, ধর্ম যার যার উৎসব সবাই, এটা হতে পারে না, কখনো না। যদি কোনো মুমিন বিশ্বাস করে, আবারও বলতেছি, ঈমান থাকতে পারে না। একবার চিন্তা করেন তো, আমার সামনে আমার চোখের সামনে আমার রবের শিরিক করা হচ্ছে প্রকাশ্যভাবে। দেবতার সামনে মাথা নত করতেছে, মূর্তির সামনে মাথা নত করতেছে, মা কালীর সামনে মাথা নত করতেছে, আর আমি তাকিয়ে দেখতেছি আর আনন্দ নিচ্ছি। কোথায় আমার বেদনা হওয়া দরকার, কষ্ট পাওয়া দরকার? আমি পারি না, আমার শক্তি নাই, আর শক্তি থাকলেও আমি পারবো না, কারণ এই দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। পরস্পরে আমরা হিন্দু মুসলমান কত সুন্দরভাবে বসবাস করি, কখন আমাদের মধ্যে ঝগড়া হয় না, ফাসাদ হয় না। মুসলমানে ফাসাদ হয়, ঝগড়া হয়। বাংলার জীবনে এমন কখনো হয় না ঘটনা মুসলমান আর হিন্দু ঝগড়া হয়ে হিন্দুকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে এমন ঘটনা? একই চায়ের কাপ থেকে আমি মুসলমান চা খাই, হিন্দু বাবা চা খাইতেছে, কখনো আমার মাথায় এই চিন্তা আসে নাই একটু আগেই তো এই কাপ দিয়ে হিন্দু চা খাইছে, আমি মুসলমান কেমনে খাই? কখনো চিন্তা আসে আমার আপনার? এই দেশের মধ্যে সুন্দর শান্তি শৃঙ্খলা দেশ কোথাও খুঁজে পাওয়া যাবে না। যারাই বলে মালাউন গুলো আমাদের পার্শ্ববর্তী দেশে বাংলাদেশে হিন্দুরা নির্যাতন হয়, এদের দেশে মুসলমান নির্যাতন হয়। এদের দেশে মুসলমান নামাজ পড়তে পারে না, মুসলমানের মসজিদ গুলো ভেঙে দেওয়া হয়, বাবরি মসজিদ ভেঙে দেওয়া হয়েছে, মুসলমানদের হাজারো মসজিদ গুলো ভেঙে দেওয়া হয়, মুসলমানদের নামাজের স্থানে নামাজ পড়তে পারে না, মুসলমান ইবাদত করতে পারে না, মুসলমান প্রকাশ্যে গরু জবাই করতে পারে না। এদের দেশে মুসলমান নির্যাতন হয়, এটাকে দামাচাপা দেওয়ার জন্য তারা বলে আমাদের দেশে হিন্দু নির্যাতন হয়। আমাদের দেশে হিন্দুরা যদি নির্যাতন হতো, আমাদের বাংলাদেশে বাঙ্গা হারিকেন দিয়েও কোনো হিন্দু ব্যক্তি খুঁজে পাওয়া যেত না। কথা বলেন ঠিক কিনা? হিন্দুর হোটেলে আমরা খাই, কখনো চিন্তাও করি না আমি এটা তো হিন্দুর হোটেল, আমি কেন খাবো? চিন্তা করি কখনো?
সেই চিন্তা আমার কখনো আসে না। হিন্দুর দোকানের মিষ্টি আমি আপনার কার্পেটে নাই। কে বলতে পারবেন আমি আমার জীবনে হিন্দুর দোকানের মিষ্টি খাই নাই? আমরা যদি মিষ্টি না খাইতাম, কোন হিন্দু তার দোকান দিয়ে একদিন ব্যবসা চালাইতে পারতো? কখনো পারতো না, সম্ভব না। এই জন্য এত সুন্দর সাম্প্রদায়িক সম্প্রীতি দেশ আমাদের, আমরাও চাই তারা তাদের ইবাদত সুন্দরভাবে করুক, তাদের যে দুর্গাপূজা যা আছে সুন্দরভাবে করবে। আমাদের দেশের প্রোটোকল দিবে, আইন শৃঙ্খলা সদস্য বাহিনীরা সর্বাত্মক চেষ্টা করে প্রোটোকল দিবে, কোনো সমস্যা যাতে না হয়। তার মানে আমি আর আপনি মুসলমান বেহায়ার মতো, বেলাজার মতো, মুনাফিকের মতো তাদের সামনে তাদের দেবতার মাথা নত করবে, মূর্তি পূজা করবে। আমি আর আপনি মুসলমানের সন্তান সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো আর হাত তালি দিব, এটা মুসলমান নামের মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এটা মুসলমান নামের মুনাফিক। যাবো না আমরা? ইনশাল্লাহ যাবো। এই বছর হিন্দু পূজায়, দেবী দুর্গা পূজায় যাবো না। কে কে আছে ওয়াদা করতে পারবো? ইনশাল্লাহ। আল্লাহ প্রত্যেককে কবুল করেন বলে আমি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওটা ভিন্ন কথা, তাদের তো দায়িত্ব, যাইতেই হবে। এটা সুন্দরভাবে যেটা হয়, এটা কোনো ফাসাদ ঝগড়া বা কোনো সমস্যা না হয়, ফেতনা না হয়, এটা তারা তাদের জীবন দিয়ে রক্ষা করবে দেশের রক্ষার জন্য, এটা ভিন্ন কথা। আমরা কেন যাব? আমি কেন যাব? আমার রবের শিরিক করছে এটা দেখার জন্য যাব? কেন যাব আমি? আমার আল্লাহর সামনে, আমার চোখের সামনে আমার আল্লাহর অংশীদার সাব্যস্ত করা হচ্ছে। 33 কোটি দেবতা, এই দেবতা সেই দেবতা মাথা নত করবে আমার সামনে, আমার রবের শিরিক করবে। যে সন্তান তার বাবার অপমান সহ্য করতে পারে, সেই সন্তান যেমন আসল সন্তান হতে পারে না। যেই সন্তানের, যে বান্দার সামনে তার রবের অপমান করা হবে আর বান্দা দেখে দেখে দেখবে, এটা আল্লাহর প্রকৃত বান্দাও হতে পারে না। আল্লাহ আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুন, শিরকি কাজকর্ম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। বিশেষ করে হিন্দুদের যেই সামনে দুর্গা পূজা আসতেছে, আমাদের প্রত্যেক ভাইকে আল্লাহ তাআলা এমন দুর্গা পূজা দেখা, আনন্দ নেওয়া, উপভোগ করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।